আছো? এই তো ভাবি আছে। জামাই কই? দূর তার কথা আর করো না। আমি আমি আর ওর ভাত খাবো না। আমি লিটন লয়ে একবারে চলে আসি ভাবি। আমি আর যাবো না ওর বাড়ি। মমতা কি হইছে আমারে খুইলা কও। আমি সোজা ওই বাড়িতে যামু, যায়া গইনা গেডির মধ্যে দুইটা চটকনা দিমু, তারপরে ফিরামু। আমারে খুইলা কও। রাজা, জামাইরে এমন ভাবে তোর কথা বলা উচিত না। চাচি তুমি যাই কও, মমতার বিয়ার পর আমি আর বাচ্চা গেছিলাম ওই বাড়িতে বেড়াইতে। ওই নাডা মমতার জামাই আমগুলোকে যে ব্যবহারটা করলো, ওই দিনে আমি বুঝ শান্তিতে থাকতে দিব না। আমি এটা দেখা ছাড়ুম। ও ভাবি, ওই যে আদরে কাদরে ওরা কই, কত দেখতেছি না। ওরা ঘরে পড়তেছে, নালে তোরে দেখা দৌড়ায়। ও আচ্ছা। চল চল ঘরে চল। ভাবি ভাই কই, বাইরেও তো দেখতেছি না। তোর ভাই তার কোনো ঠিক আছে? কখন আহে কখন যায় তার কোনো ঠিক আছে? আয়, ইহ, মুখটা শুকায় গেছে। আয়, আয়, আয় বাবা, আয় আয়। বাবা, আয়। सही आना देना रे आके पंचे देना रे छम छमा छम छम राजा भैया আরে দোস্ত শোন তো কি হয়েছে? তুই এরকম করে নাচতেছিস খাচ্ছিস আর কি হয়েছে কাদের? ওই মা তোমার এখন জানে লয়ে যেতেছি, তোমার এখন জানে লয়ে যেতেছি কোন হয়েছে? দুইটা হুরপুরি দেখাবার লেগে। হুড়বড়ি হুড়বড়ি কোন বলি? আমি তোর লগে তো সব ব্যবস্থা করতেছি। তা আমার জন্য হুড়বড়ি কি করছিস তুই? আমি তো কিছু বুঝতে পারতেছি না। তোর হুরপুরি দরকার নেই কা? না না, আমার হুড়বড়ি দরকার নেই। আমার তো ওই মোবারক চাচার মাইরে আমি ভালোবাসি, বুঝতে পারছিস? আমি তার হলে আমার আর কিছু ওই লাগবে না। মা দিলি বিধি চোট লাগছে, চোট লাগছে, কি হয়েছে? জ্বলে পুরো অঙ্গার হয়ে যাবে গা। কেন? ওদিকে চোখ দিস না। আরে কি হয়েছে? ক খুলি ক। ওদিকে চোখ দিচ্ছি কি জানোস না? কে? আমি ওদিকে আমি চোখ দিচ্ছি, ওই তো চোখ দেওয়ার দরকার আছে। আরে শোন, মোবারক চাচা তো দুটো মেয়ে, তুই একটা নিবি আমি একটা নেবো। আরে তুই হচ্ছিস আমার জানের দোষ আর আমি হচ্ছি তোর জানের দোষ। থামবে দুইটা দুইটাকে পাইছিনি হনে দুইটা আমি তো বনাবনি হনে ক্যা যেটা পামু হের পরে না ডিসিশন লমু যে তোর কোনটা দিমু এখন তো পাইনি ক্যা না পাবো যদি এত কাবা কাবা করছিস না। না না দোস্ত দোস্ত দেখ, তুই একটা নে আমি একটা নে। এক কথা কবি না, জান লইতে চাহেন যাবি চল। সেই আনা দেনা রে আকে পৌঁছে দেনা রে নাচ চম চমা চম চম রাজা ভাইয়ে আনা রে ও রাজা ভাইয়ে আনা রে। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে আমার মনের ঘরে। বাতাসি গান থামো তো। রাতের বেলা তুই কি আর গান করো? তোর সমস্যাটা কি আমি হেই জিগাই? আমি রাতের বেলা গান গেলে তোর সমস্যা কি? আমার সমস্যা কি? চাচা কি সমস্যা কি বুঝছ না? তুই সবসময় আমার পিছে লাগিয়ে থাকিস। লাগে থাক মুখে লেগে, তুই আমার আদরের ছোট বোন, তোর কাছে লাগ মুখে জানোস না? মফিজ ভাই কি শুরু করছে গ্রামে ইয়া? সেই আনা দেনা রে আকে পৌঁছে দেনা রে চম চমা চম চম। বাতাসি এত রাতে আর আবার কি করে? কি লাগা? আল্লাহ জানে, পাগলের খাতা বালিশ। এক সেকেন্ড তগলগে এখন যার লগে পরিচয় করবার লাগতেছি ওই যে আমার জানকা দোস্ত কিনা। আর দোস্ত সময় না ভয় পড়ো ভয় পড়ো ভয় পড়ো ডোন্ট মাই। ওই নাম হচ্ছে কিনা। কি না? কি না আবার কারো নাম হলো নাকি? কি নাকি কি নাম ছড়িয়ে বাজার থেকে? বললা কি করছে? আমার সম্পর্কে তুই কিছু খোঁজ নেই? এ তো আমার মান সম্মান আঘাত লাগতেছে, আমি তো কিছু বুঝতে পারতেছি না ব্যাপারটা। আমার মান সম্মান আছে। ও কি করছস? মাইন খেয়েছি করলাম তিস করছ নি খুব মাইন খেয়েছি। জানি না না তোমাকে ডিস্ট্রিক্ট করব। পয়লা তো তোরা আমার ফ্রেন্ড কিনার লয়ে কথা কইছস। দ্বিতীয় কথা হচ্ছে আমার ক্যারেক্টার লয়ে কথা কইছস। ওই কিনা কোনাবে আমার ক্যারেক্টার ভিতরে করে কালি আছে। থামো থামো, তোমার ক্যারেক্টার কথা আর কইও না। গ্রামে যে কি করতে এই কি হইছে? এই মামা সালাম আলাইকুম। কি বাতি জায়গা এত হচ্ছে কি কি মনে করে? না ওই মফিজ আমার ব্যাগের সাথে পরিচয় করার জন্য নিয়ে আসলো আর কি, সেই জন্যই এত রাত্রি আইছি। চাচা ওই যে যে কাজগুলো বললেন ও সব আমি করে দিতে কোনো চিন্তা করার দরকার নেই। শোন, গ্রামের পরিস্থিতি কিন্তু আমি খুব ভালো দেখতেছি না। কি মামু? মোবারকে কিন্তু বেদিলা মানুষ। মামু তুমি খুব টেনশন নেই, তোমার একটা কথা কইছি না। তোরা যখন যেদিকে যাবি খুব সাবধানে, চোখ কান সব খোলা রাখবি। কি যে কোন দেখছো চাচা? কিনা টেনশনে মামুর চেহারার অবস্থা দেখছো? না, না, মামু না। তুমি কোনো টেনশন লও না তো। টেনশন তোর চেহারা কি অবস্থা হচ্ছে কদি গেলা? তুমি বাইক না, তুই কিন্তু এই আগের অবস্থায় রয়েছিস এই জোকারের মতোই, মানে কেমতে কোনতে গ্যারামে আইছস, গ্যারামের কথাবার্তা শিখ। মামু আমি ঝুকা। সেই তো ওই রকম করস আর কি। আমি জোকার। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে তুই কেমন সব জোকার কাপড় পরে দেখো না, কি সব কাপড় চোপড় পরে? গ্রামে লুঙ্গি পরবা দেখো না? দুনিয়া কত কথার স্টাইল দেখছো? এই, শোন মা, মফিজ দুনিয়া কত বড় হয়ে গেছে, জিনিসপত্র বড় ওর আর ওর জিনিস সব ছোট ছোট হয়ে যাবে লাগছে। আমি বুঝলামই না ঘটনাটা কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোরা এখন যা। মামু খুব সাবধানে খেয়াল করে, চতুর্দিকে কিন্তু লোক লাগানো আছে। না চাচা আপনার কোনো চিন্তা করতে না। এই চল চলো। যাও যাও মামু যাওয়ার সময় ছোট একটা রিকোয়েস্ট, আকাশি বাতাসি অলওয়েজ আমার টিচ করে কথা কয়, এটা একটু ফয়সালা তুমি করো। মোটেই না, মোটেই না। শোন, ওরা চাচা, গুদা মিথ্যা কথা, ওরা গুদা দুইজন মিথ্যা কিন্তু কথা। আমার কলিজার টুকরা। তুই যেরকম আমার কাছে শোন, ও কিন্তু আমার বোনের পোলা, ঠিক আছে? ওরেও আমি আমার কলিজার টুকরার মতো ভালোবাসি, তখন যেরকম ভালোবাসি। আমার ধন সম্পত্তি টাকা পয়সা জায়গা জমি
তখন 3 জন আমি দিয়ে যাবো। আচ্ছা আচ্ছা আমার চাচা এই কথা কইতে তুই তো আসিস। পারলাম থামবে মামু চাই আমি আচ্ছা যা। আল্লাহ সাইয়ে আনা দেনা রে যাও যাও ও যা করে সব দেখাই না সব খালি তোমার চাচা তখন তুমি তো- আমার কথা বিশ্বাস শোন, করলে তখন কি না তো কই গ্রামের পরিস্থিতি ভালো না, বুঝছস? খুব সাবধানে খেয়াল করে যেখানেই যাবি, আর যার সাথে কথাবার্তা করবি খুব সাবধানে বুঝে শুনে। আর মুবারকের চলা চরিত্র গতিমতি আমার কাছে ভালো লাগতেছে না। আমার যতবারই দেখা হয় পায়ের দিয়ে সেলাম করি, কিন্তু ও জানে না আমার মাথার মধ্যে কি আছে। ঠিক আছে, আয় ঘরে যাই, রাত তো অনেক হয়ে গেছে। মমতা, গ্রামে আইসস, ভালো করছস, ঘুরা ফুইরা দেখ, যেটা ইচ্ছা খা। একটা খবর মনে রাখিস, কি খবর? চাচা কলম বাবুল্লার উপরে নাখোস। বাবুল্লা আবার গ্রামে আইছে। কি ব্যাপার, বাবুল্লার কথা শুনে আবার আসলি কে? তোর তো মন হন ওদিকে টানতাছে, আমার মনে হইতাছে। কি খবরদার, খবরদার, যেই দিকে ইচ্ছা যা, ওই বাবুল্লার দিকে নজর দিবি না। চাচা কলম আচ্ছা আচ্ছা, আপনার এত কথা কইতে হবে না, হইছে আমি বাবুলের দিকে নজর দিব মনে না, থাকবো তো? বাবুলের দিকে যাবো। তাইলে তুই এদিক দিয়ে যা, যা। আচ্ছা, যাবো নি, তুই এদিক দিয়ে আপনি যা। যান, আমি না না, এদিকে এদিক দিয়ে বাবুল্লার বাসা, তুই এদিক দিয়ে যা। আচ্ছা। তুই যা এদিক দিয়ে, আমি এদিক দিয়ে গেলাম। ও বাবুল আসতে গরমে, কালকে আমি বাবুলের লাগে দেখা করব। চল বাবা চল যাই। মুভিস তো আমার সাথে আছেই, আপনার অন্য চিন্তা করার দরকার না নেই। না, মফিজ তো বাইনারে লই এলাম তো তোরা সহযোগিতা ওই যে কামু লাগছে। সাফি ওই যে কোন আছিস কোন আছে? তুই কোন ছিলি? কোন ছিল মানে আছিলাম কিনা আমার আবারে বুঝা, কই একটা করে আরেকটা, বুঝায় একটা বুঝা আরেকটা। ওরে ভালো করে বুঝা যে আমার মান ইজ্জত এই অনুষ্ঠান না হইলে কই যাইবো কোথায় যাই ঠেকবো, ওরে ভালো করে বুঝিয়ে দে। মামা তোমার একটা কথা কই, টিচ করলাম নি মামা? তুমি কি সপ্তাহ লোক আমার মিলাও নাকি? তুমি আমার সম্পর্কে জানো না? আমি রাইতে না ঘুমাই চেষ্টা মাল ব্যাগে হাঁটি, তুমি আমার চিনো না মামা? সপ্তাহ লোক আমার মিলাও কি লিগা ওই কিনা কথা? চাচা ওর মাথাটা একটু গরম, তাছাড়া এমনি তো সব ঠিকই আছে। আমি তো সবসময় ওর নিয়ে কাজ টাজ করি, কিন্তু আরে চুপ থাক, মামুর কবে দেখ। আচ্ছা তোরে কি আমি আদর কম করি ক? হ্যাঁ, আমার বাচ্চা কাচ্চা নাই, তোরে আমি পোলার মতো জানি। আমার এই যে সহায় সম্পত্তি সব তো তোর, তোরে বোঝানোর চেষ্টা করি, তুই বুঝোস না। সব সময় তোর মাথা মনে গরম থাকে। গরম থাকবো কে? সবসময় মাথা ঠান্ডা দিকে কাজ করবি। দেখ এখন 5 মিনিট আগে আসিফ ফোন দিছিল আমারে। দিছিল নি? হ্যাঁ, কথা হয়েছে। 2 জনে অ্যাসিস্ট্যান্ট পাঠিয়ে লাগছে। একজন হলো স্টেজের জন্য, আর একজন হলো তার পিএস। তো একজন থাকবো মোবারকের বাড়িতে, একজন থাকবো আমার বাড়িতে। কিন্তু আমি চাই না যে একজন ওই বাড়িতে একজনের বাড়িতে, আমি চাই 2 জন আমার বাড়িতে। কিন্তু মামা এবং কিভাবে থাকবো, কেমনে আইবো আমার বাড়িতে, এটা আমি বুঝুন না। এটা তোর ব্যবস্থা করবি। আরে এটা তো অনেকদিন বাকি আছে, তুমি ফাল পড়তেছো কেলা? বাকি আছে তোকে আগে না করে তোরা বুঝবি কেমনে? চাচা ও নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। আমি আর তার মুভিস মানে তুমি কি চেয়েছো? 2 জন আমার বাড়িতে থাকবো। এটি চেয়েছো তুমি? হ্যাঁ। তাহলে আমি তোমার কয়ে রাখি